2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে নির্মম নির্যাতন এবং গুম গণহত্যা চালানোর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তৎকালীন শতাধিক কর্মকর্তা। অপারেশন ফ্ল্যাশ আউটের নাম দিয়ে মধ্যরাতে সড়কের আলো নিভিয়ে অন্ধকারে হত্যার পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের বিচারের মুখোমুখি করা হচ্ছে। তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ থেকে শুরু করে থানার ওসি পর্যন্ত কর্মকর্তাদের তালিকা তৈরি করা হচ্ছে। 2013 সালের 5 ও 6 মে ডিএমপির মোতায়েনকৃত ফোর্সের অবস্থান, শাপলা চত্বরে অভিযান পরিকল্পনার সত্যায়িত কপি এবং কর্মকর্তাদের তথ্য চেয়ে বর্তমান ডিএমপি কমিশনারকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চাহিদা অনুযায়ী তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি। সংশ্লিষ্টরা বলছেন, শাপলা চত্বরে হত্যাকাণ্ডে অংশ নেয়া পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনতে তালিকা তৈরির কাজ শুরু করেছে তদন্ত সংস্থাটি। ব্ল্যাক আউট করে অপারেশন ফ্ল্যাশ আউটের গণহত্যায় পুলিশের কার কার নির্দেশে গুলি করা হয়েছিল, কারা কত গুলি করেছিল, মাঠ পুলিশের কোন কোন সদস্য আন্দোলন দমনে অংশ নিয়েছিল তার বিস্তারিত তথ্য জানতে তদন্ত কাজ শুরু করেছে অপরাধ ট্রাইব্যুনাল। এরপর অপরাধের মাত্রা অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। হেফাজতে ইসলাম বাংলাদেশের দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ বলেন, শাপলা চত্বরে যে গণহত্যা চালানো হয়েছে, দেশের নাগরিক হিসেবে এটার বিচার পাওয়া আমাদের অধিকার। আমরা এতদিন মজলুম ছিলাম, আমাদের উপর হওয়া জুলুমের ইনসাফ ভিত্তিক বিচার চাই। আমরা শহীদদের তালিকা নতুন করে করতে শুরু করি। গত 14 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ডিএমপি বরাবর পাঠানো চিঠিতে বলা হয়, হেফাজতে ইসলাম আয়োজিত সমাবেশে সাবেক সরকারের বিভিন্ন বাহিনী, আওয়ামী লীগ ও দলীয় সশস্ত্র ব্যক্তিরা পরিকল্পিতভাবে শাপলা চত্বর, মতিঝিল ও এর আশেপাশের এলাকা বৈদ্যুতিক ব্ল্যাক আউট করে নেতাকর্মীদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করে। নেতাকর্মীদের উপর বিভিন্ন বাহিনীর পরিকল্পিত হত্যা, গণহত্যা ও গুম সহ মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে তদন্তে প্রকাশ পায়। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছে মর্মে প্রাপ্ত অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 মূলে অত্র সংস্থায় তদন্তাধীন রয়েছে। গত 8 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা ফাতেহ মোহাম্মদ ইফতেখারুল আলম স্বাক্ষরিত চিঠিতে ডিএমপির কাছে ট্রাইব্যুনালের রুজুকৃত মামলাটি সুষ্ঠু ও যথাযথ তদন্তের স্বার্থে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের নাম, বিপি নম্বর, পদবি, স্থায়ী ঠিকানা ও মোবাইল নাম্বার চাওয়া হয়েছে। এছাড়া হেফাজতের ঘটনায় রুজু হওয়া মামলায় এফআইআর, পুলিশ রিপোর্ট ও গুলিবর্ষণের ঘটনায় কোনো প্রশাসনিক তদন্ত হয়ে থাকলে সেগুলোর প্রতিবেদনের সত্যায়িত কপিও দিতে বলা হয়েছে। ট্রাইব্যুনালের পক্ষ থেকে মতিঝিলের আশেপাশের 8টি স্থানে ডিউটিতে থাকা কমান্ড সার্টিফিকেট চাওয়া হয়েছে। স্থানগুলো হলো পল্টন মোড়, দৈনিক বাংলা মোড়, বায়তুল মোকাররম, উত্তর গেট, ইবিএল ক্রসিং, বঙ্গভবন, শাওয়ার পয়েন্ট, পুলিশ কন্ট্রোল রুম ও রাজারবাগ পুলিশ লাইন স্ট্যান্ড বাই। হেফাজতের বিরুদ্ধে অপারেশনের সময় দায়িত্বে থাকা ডিএমপির তৎকালীন কমিশনার বেনজির আহমেদ সহ শতাধিক পুলিশ কর্মকর্তার নাম, ঠিকানা, বিপি নম্বর ও পরিচয় জানতে চেয়েছে অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে দায়িত্বে থাকা তৎকালীন 10 জন পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন ডিএমপির তৎকালীন মতিঝিল বিভাগের এডিসি এস.এম. মেহেদী হাসান ও মোহাম্মদ আসাদুজ্জামান, ট্রাফিক পূর্ব বিভাগের এডিসি মাইনুল হাসান, রমনা বিভাগের এডিসি মঞ্জুর রহমান ও আনোয়ার হোসেন, ডিসি খান মোহাম্মদ রেজওয়ান, লালবাগ বিভাগের ডিসি মোহাম্মদ হারুনুর রশিদ, ডিবি পশ্চিমের এডিসি মশিউর রহমান ও ডিবি দক্ষিণের কর্মকর্তা নাসির উদ্দিন খান। এছাড়া তৎকালীন দায়িত্বে থাকা ডিএমপির সব অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, ডিবির উপকমিশনার, ডিএমপির মতিঝিল, রমনা, ওয়ারী বিভাগের ডিসি সহ সংশ্লিষ্ট থানার ওসি, এসসি, এডিসি সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের তথ্য চাওয়া হয়েছে। নিউজ ডেস্ক, আমাদের সময়।